পুনর্ভবা নদীতে বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকালে বেলবাড়ি অঞ্চলের গুড়িয়াপাড়া এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে মোহিনীপাড়া, সয়রাপুর, নন্দনপুর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দান করেন তিনি। প্রসঙ্গত, গত কয়েকদিনের লাগাতারের বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদের সীমানার ওপর দিয়েই বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে মঙ্গলবার সকালে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুড়িয়াপাড়ায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে। ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় মাঠের ফসল। এদিকে বাঁধ ভাঙার ঘটনার সামনে আসতেই সেচ দপ্তরকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, সেচ দপ্তরের গাফিলতিতেই বাঁধ ভেঙেছে এলাকায়। যদিও বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্লকের বিডিও। গাফিলতির জন্য বাঁধটা ভাঙতে পারে। এটা হচ্ছে আমাদের কালকে সকাল 6টার দিকে যখন আমি এদিকে ঘুরতে যাই, তখন দেখলাম যে বাঁধ এই নদীর ধার থেকে ফুটা হয়ে জল বার হচ্ছে আর কি মাঠের দিকে। তো কালকে আমি ইরিগেশন দপ্তরে কল লাগাচ্ছি, লাগার পরে ওখান থেকে 2-3টা লেবার বেলা 9টার দিকে আসলো, আসে দেখে বললো যে না, এখানে ভাঙার কোনো পরিস্থিতি নাই, যে যেটা আছে 2-3টা বস্তা টস্তা দিছে, দেওয়ার পরে ওরা চলে গেছে। তো রাত্রেবেলা এইভাবে জল যাওয়ার পর মানে এক কথায় ইরিগেশন দপ্তরের যে আমাদের যে মানে অফিস আছে, তার গাফিলতির জন্যই এই বাঁধটা কিন্তু আজকে আমাদের এই ভেঙে গেল। এই ভাঙার কারণে আমাদের এই মাঠটা পুরোপুরি নষ্ট হয়ে গেল আজকে। কত টাকার ফসল হতে পারে এবং কি ভেসে গেছে? ভেসে বলতে এই যে পাট, ধান যেগুলো আছে, এখন ধান গাছছিল মাঠে, ধান, পাট আছে, বিচন আছে, মানুষের অনেক আবাদ সাবাদ নষ্ট হয়ে গেল। এইখানে বাঁধ ভাঙার ফলে কোন কোন এলাকায় জল ঢুকবে? এখানে এলাকার মধ্যে মোহিনীপাড়া, গুড়িয়াপাড়া, তোমার হচ্ছে সয়রাপুর, জয়পুর বুথ, তারপরে তোমার হচ্ছে সয়রাপুর, জয়পুর, মোহিনীপাড়া, গুড়িয়াপাড়া, তারপরে তোমার হচ্ছে জয়পুর মৌজা, নন্দনপুর মৌজা, এগুলো জলমগ্ন হয়ে যাবে এই বাঁধ ভাঙার জন্য। প্রশাসন থেকে কেউ এসেছিল এখন পর্যন্ত? প্রশাসন থেকে ভিডিও ম্যাডাম আসছিল, ইরিগেশন দপ্তর থেকেও আসছিল, 2 জন এরা আসছিল। কি বললেন তারা? এরা বললো যে দেখো পরিস্থিতি কি হচ্ছে, তারপরে ওদেরকে বললো, বলে টলে গেল, যে বললো দেখি পরিস্থিতি কি হচ্ছে, বিকালের মধ্যে দেখা যাক, তারপরে ওরা ব্যবস্থা নেবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সত্যেন রায়। কি দায়িত্ব আছে? পরিস্থিতি কিছুটা ভয়াবহই আছে, কারণ বাঁধের অনেকটা পোর্শন ভেঙেছে এবং সাথে যে আমাদের ইলেকট্রিকের যে পোলটা আছে সেটাও প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে খবর করেছি, ওনারা ওখানকার লাইনটা কেটে দিয়েছে। এছাড়া একটা আমাদের সুবিধা হয়েছে যে আশেপাশে কোনো বসত বাড়ি ছিল না, কিন্তু যে হারে জল ঢুকছে তাতে হয়তো সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ওই গোটা ক্ষেতটা ডুবে যেতে পারে বা আশেপাশের বাড়িগুলো এফেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতে বলে দিয়েছি যে যখন জল বাড়বে তাহলে বাড়িগুলোতে একটা মানে অ্যানাউন্স করে দিতে ওই এরিয়ার মধ্যে, আর ওখান থেকে যাতে শিফটিংয়ের ব্যবস্থা করা হয়। আপাতত এইটুকুই বলা আছে। আর এখন যে হারে জল ওখান থেকে যাচ্ছে, সেখানে এখনই ওখানে কোনো ইরিগেশনের কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো কাজ করা পসিবল হবে না, কারণ জলের স্রোত ওখানে অনেকটাই বেশি আছে। তো দেখছি জল কমলে যদি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ওই কাজটা সারানোর ব্যবস্থা করে। ঠিক ম্যাডাম, কীভাবে জল ঢোকা শুরু করলো বা ভাঙলো কী করে? ভাঙলো বলতে বাঁধ তো ভালোই ছিল, গতকাল ভালোই ছিল, তো ইঁদুরের গর্ত দিয়েই একটু একটু করে জল যাচ্ছিলো। তো যেতে যেতে রাত্রিবেলা এই ভোরের দিকে তারপরে তো বাঁধটা ভেঙে যায়। ইচ্ছা করলেই ঠিক করা যেত, কিন্তু কেউ বাঁধের ধারে কেউ আসলো না, ভিড়লো না, এই কারণে বাঁধটা ভেঙে গেল। এখন তো সব লোকজন আসতে করছে, অনেক লোকের ক্ষতি হয়ে গেল। এখন বাঁধের পরিস্থিতি কি? এখন বাঁধের পরিস্থিতি বলতে বাঁধ তো ভেঙেই যাচ্ছে সমানে, আর এদিকে তো মানুষের বহু ক্ষতি হয়ে গেল, অনেকের ফসল টসল, পুকুর সব ভেসে গেল। এখন তারা চিন্তায় পড়েছে যে এই জলটা এখন কীভাবে কী করা যায়। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম সুব্রত শীল। সুব্রত শীল।